গিয়েছিলাম প্লেন দেখতে। প্লেনে দেখা না পেয়ে চলে গিয়েছিলাম সিলেট জাফলংয়ে। আর এখানের স্পেসটা এত সুন্দর ছিল। তো সেটারই ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখানে মেট্রো রেল থেকে নামার পরে জানতে পারলাম 8:30টার পর থেকে নাকি আর কোনো টিকিট বিক্রি হয় না। তো সেইজন্য আমরা ফিরে যাবো যেহেতু মেট্রো রেলেই। তো আপনাদের ভাইয়া এখানে টিকিট কেটে নিচ্ছিল আর আমি আর তাসফিয়া এখানে ওয়েট করছিলাম আপনাদের ভাইয়ার জন্য। তারপরে হচ্ছে আমরা দিয়াবাড়ি গিয়ে ওখানে একটু নাস্তা খাওয়া-দাওয়া করে নিই। নেওয়ার পরে রাত হয়ে গিয়েছিল আর এখানে এত মশা ছিল তো ওখানে আর বসতে পারিনি। তারপর চলে এসেছিলাম। আস্তে, আস্তে দেখলাম মেট্রো রেলের পাশেই হচ্ছে এখানে মিনি জাফলং লেখা একটা হচ্ছে ফুড কোর্ট আছে। তো সেখানেই একটু গিয়েছিলাম। তো ওখানে হচ্ছে গিয়ে দেখলাম এখানে হচ্ছে অনেক সুন্দর পরিবেশ, সাজানোটাও অনেক ভালো ছিল। সব দিক থেকেই ভালো। আর এখানে হচ্ছে দেখলাম একটা পানির ফোয়ারা। তো আমার মেয়ে তো মহা খুশি। এখানে একটু মানে সে পানি ধরতে যাচ্ছিল। তাও এটা একটা ব্রিজের মতন ছোট কাঠের। তো এখান দিয়ে পানি ধরা যাবে না। আর এই সাইডটাতে দেখেন এত সুন্দর করে সাজিয়েছে। এখানে হচ্ছে স্লেটের মতো সাদা, তারপর হচ্ছে কালো পাথর দিয়ে সাজানো। আর এই যে আমার মেয়ে দেখেন এখানে হচ্ছে বসে, বসে হচ্ছে সবার গায়ে পানি দিচ্ছিল। তো এই পাশে হচ্ছে একটা ভাইয়া ছবি তুলছিল। তো তাকে হচ্ছে ভিজিয়ে দিচ্ছিল পানি দিয়ে। আর এই যে সে হচ্ছে দেখতেছিল যে পেছ ছেড়ে এই ভাইয়াটা কি করছে, মানে কিভাবে ছবি তুলছে। তো এই জায়গাটা এত সুন্দর ছিল আর প্রত্যেকটা মানুষই এখানে এসে যে পানিতে নামছিল। আর আমার মেয়ে তো মহা খুশি, এখান থেকে তো সে উঠে আসবে না। আর পানিটা অনেক ঠান্ডা ছিল। আর এই যে পুরা হচ্ছে এরকম করে ডেকোরেশন করা পাথর দিয়ে আর হচ্ছে পানি, মানে খুবই ভালো লাগছিল দেখতে। তো কি আর করার, হচ্ছে যেহেতু আমরা দেখতে পারিনি প্লেন, তো এখানে এসে একটু ঘুরলাম। আর যেহেতু কিছুক্ষণ আগে আমরা খেয়েছিলাম, তো এখান থেকে আমরা সেরকম কোনো খাবার খাইনি। তো এখানে একটু ঘুরেছিলাম, কত একটু ঠান্ডা রকমের হচ্ছে বাতি খেয়েছিলাম। দিয়ে সাজিয়েছে। এটা আর দেখতেও এখানটায় অনেক দেখুন কি সুন্দর করে লাগছিল। এই গাছটাতে আর আমি হচ্ছে হচ্ছে ১ম ভিডিওতে যদি সবকিছু শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। সেইজন্য হচ্ছে আমি এটা একটা পার্ট হিসেবে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এখানে হচ্ছে কাঠের ব্রিজ আছে। দেখেন আমার দুষ্টু বুড়ি হচ্ছে এখানে আবার পানিটা ধরার চেষ্টা করতেছে। তারপর আমরা চলে আসছি, বাসায় ফিরে আসবো সেইজন্য। তো এই যে আমরা হচ্ছে লিফট দিয়ে উপরে যাচ্ছিলাম। আর এই ফুড কোর্টটা একেবারেই হচ্ছে দিয়াবাড়ির পাশেই ছিল। তো সেইজন্য হচ্ছে যে মানে যাইতে আসতে কোনো টাইম লাগে নাই। সেরকম আমরা নিচ থেকে উপরে উঠে এসেছি। আর যেহেতু পহেলা বৈশাখ ছিল সেহেতু সবাই দেখতেছি শাড়ি পরছে। আর ভাইয়ারা হচ্ছে পাঞ্জাবি পরেছে। দেখতে অনেক সুন্দর লাগছিল সবাইকে। তো এই যে এখানে আমরা আবার ভিতরে চলে আসতেছি। আর এই যে আমি এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখতে অনেক সুন্দর লাগছিল চারিপাশটা। তো যেহেতু ট্রেন আসতে লেট আছে একটু, মানে প্রত্যেক ১০ মিনিট পর, পর ট্রেন আসে। আমরা আসার কিছুক্ষণ আগে একটা ট্রেন চলে গিয়েছে। তারপর আবার ১০ মিনিট ওয়েট করতে হবে একটা ট্রেনের জন্য। তা আমরা এখানে যে ওয়েট করতেছিলাম। তো এখানে হচ্ছে আমাদের মতো অনেকেই আছে যারা হচ্ছে যাবে। তারপরে যে আমাদের ট্রেনটা চলে আসে, তা আমরা হচ্ছে এবার উঠে পড়েছিলাম। ট্রেনে ওঠার পরে দেখেন সে কি শুরু করে দিয়েছে। মানে মনে হচ্ছে এটা তার বাসা, সে খেলা করতেছে বাসায়। আর এখানে আরেকটা বাবু দেখেন কত শান্ত, ওর আম্মুর কোলে কি সুন্দর করে বসে আছে। আর আমার দুষ্টু বুড়ি তো থামেই না। তারপরে যে আমরা চলে এসেছিলাম, তারপরে আমরা নেমে গিয়েছি। এবার আবার ওই ট্রেনটা ছেড়ে দিবে, তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তো যাই হোক, এই যে ট্রেনের গেটটা বন্ধ হয়ে গেল, এখন ট্রেনটা চলে যাবে। তো সত্যি অনেক ভালো লেগেছিল। ১ম উঠেছিলাম যেহেতু, মানে এত দ্রুত যায় ট্রেনটা, মানে বাইরে কিছু সেরকম বোঝাই যায় না, এরকমভাবে যায়। আর ওই পাশে যে সবাই ওয়েট করতেছে ট্রেনের জন্য। আর এখানে দেখেন একটা ঘড়ি দেয়া ছিল অনেক বড়, আর ঘড়িটা অনেক সুন্দর ছিল। আর ঘড়িটাতে না ২ পাশেই হচ্ছে টাইম দেখা যায়। আর বলতে, বলতে দেখেন ওই ট্রেনটাও চলে এসছে। তো ওই পাশের যাত্রীগুলো এবার এই ট্রেনে উঠে চলে যাবে। তো আমরা হচ্ছে এবার নিচে যাব। তারপরে বাসায় চলে যাব। অনেক ঘুরেছিলাম। প্রায় আমরা বাসা থেকে বেরিয়েছিলাম ৪টার দিকে। আর আমাদের বাসায় আসতে, আসতে প্রায় রাত ৯টা ১০টা বেজে গিয়েছিল। কারণ ওখানেই আমাদের হচ্ছে কারণ বাজারই আমাদের হচ্ছে প্রায় ৮:৩০ বেশি বেজে গিয়েছিল। তো আমরা যে নিচে আসতে, আসতে এখানে দেখলাম হচ্ছে তিতাস গ্যাস ভবন। তো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমরা আর চলে দেখেন এসেছিলাম হাঁটতে রাস্তায় ছিলে। তো এখান কত থেকে জ্যাম আমরা ছিল। ট্রলারে করে বাসায় আসবো। তো এখানে দেখলাম এখানেও বেশ ভিড় ছিল যেহেতু সবাই হচ্ছে বাসায় ফিরবে। তো এখানে হচ্ছে ১ম এ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর হচ্ছে যে আস্তে, আস্তে আগাচ্ছিলাম। তো ১ম এ ভাবছিলাম এখানে হয়তো আমাদের জায়গা হবে না, পরেরটাতে যেতে হবে। তারপর দেখলাম না, এখানে হচ্ছে সবার জায়গা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।